বন্ধুরা, আজকের গল্প পরীর দেওয়া উপহার। মুকুন্দপুর জঙ্গলে এক টুনি তার দুই ছানাকে নিয়ে খুব ভালোই দিন কাটাচ্ছিল। একদিন টুনির একটি ছানা টুনিকে বলল, মা মা আমার অনেক খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দাও। ছানার এমন কথা শুনে টুনি বলল, ঘরে তো কোনো খাবার নেই। ঠিক আছে, তোরা একটু বস, আমি এক্ষুনি জঙ্গল থেকে কিছু ফল সংগ্রহ করে নিয়ে আসছি। এই বলে টুনি বেরিয়ে যায় জঙ্গল থেকে ফল সংগ্রহ করার উদ্দেশ্যে। এরপর টুনি জঙ্গল থেকে ফল নিয়ে ফেরার পথে টুনির কানে কারোর কান্নার আওয়াজ ভেসে আসে। এরপর টুনি সেই কান্নার আওয়াজের কাছে গিয়ে দেখে একটি ছোট্ট পাখিছানা ওখানে বসে কান্না করছে। এরপর টুনি তাকে জিজ্ঞেস করে, তুমি এখানে একা এভাবে কাঁদছো কেন? টুনির এমন কথা শুনে ওই ছোট্ট পাখিটি টুনিকে বলে, আমার বাবা মাকে একটা দুষ্টু ঈগল মেরে ফেলেছে। ওই ঈগল আমার উপরেও আক্রমণ করেছিল, আমার খুব কষ্ট হচ্ছে। এরপর টুনি ওই ছোট্ট পাখিটিকে বলে, তুমি এখানে একটু দাঁড়াও, আমি এক্ষুনি জঙ্গল থেকে কিছু জড়িবুটি পাতা নিয়ে আসছি। তোমার ওই ক্ষতস্থানে লাগিয়ে দিলে তুমি ভালো হয়ে যাবে। এরপর টুনি কিছু জড়িবুটি লতা নিয়ে এসে ওই ছোট্ট ছানাটির ক্ষতস্থানে লাগিয়ে দেয়। আর সাথে সাথেই ওই ছোট্ট ছানাটি একটি পরীতে পরিণত হয়। এরপর ওই পরীটি টুনিকে বলে, তুমি ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না। আমি তোমাকে পরীক্ষা করছিলাম, আমি দেখছিলাম তুমি আমায় সাহায্য করো কি না। তোমার মনটা অনেক ভালো টুনি, আমি খুশি হয়ে তোমাকে কিছু দিতে চাই। এই নাও টুনি, এটা একটা জাদুর হাঁড়ি। এই হাঁড়িটি সামনে রেখে তুমি যে খাবারের নাম বলবে, সাথে সাথে ওই খাবারটি এই হাঁড়িতে চলে আসবে। এরপর টুনি ওই হাঁড়িটি নিয়ে তার বাসায় ফিরে যায়। টুনি বাসায় ফিরে তার ছানাদের সমস্ত ঘটনা খুলে বলে। টুনির মুখে এমন কথা শুনে টুনির একটি ছানা বলে উঠল, মা মা তুমি এখনই কোনো খাবারের নাম বলো, আমার খুব খিদে পেয়েছে। এরপর টুনি রসগোল্লার নাম নিতে না নিতেই ওই হাঁড়িতে এক হাঁড়ি রসগোল্লা চলে আসে। এটা দেখে টুনির দুই ছানা অনেক খুশি হয়ে যায়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। মুকুন্দপুর জঙ্গলে একটি টুনি বাস করত। সে খুবই আপেল খেতে পছন্দ করত। একদিন টুনি উড়ে উড়ে যাচ্ছিল। হঠাৎ সে একটি আপেল বাগান দেখতে পায় ও বলতে থাকে, ওরে মা, কত সুন্দর আপেল বাগান, আমি আজ এখান থেকে অনেক আপেল খাবো। এই বলে টুনি বাগান থেকে আপেল খেতে শুরু করে। আর এদিকে শিয়ালটি বলতে লাগলো, যাই আমার আপেল বাগান থেকে একটু ঘুরে আসি। প্রতিদিন বাগান থেকে কে আপেল চুরি করে খায় আমি ধরতে পারছি না। এই বলে শিয়াল বাগানের উদ্দেশ্যে রওনা দিল। বাগানে পৌঁছে শিয়ালটি দেখলো টুনি আপেল খাচ্ছে। শিয়ালটি বলতে লাগলো, এই কে তুমি? তুমি আমার বাগান থেকে আপেল চুরি করে খাচ্ছ? তুমি আপেল খাচ্ছ কেন? না মানে আসলে না, আমি চুরি করছি না। ধর ওকে, আমার বাগান থেকে আপেল চুরি করে খাওয়া দেখাচ্ছি মজা। এরপর শিয়ালটি টুনির পিছনে ধাবা করতে লাগলো। টুনি ওখান থেকে উড়ে পালিয়ে গেল। শিয়ালটি টুনিকে ধরতে পারল না। শিয়ালটি নিরাশ হয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিল। বাসায় ফেরার সময় রাস্তায় টুনার সঙ্গে দেখা হলো। টুনা বলতে লাগলো, শিয়াল মামা, আমি তোমাকেই খুঁজছিলাম। তা তুমি কোথায় যাচ্ছ? আমার কিছু টাকার প্রয়োজন। আমার তো আর খেয়ে দে কাজ নেই যে তোকে টাকা দেব। কষ্ট করে টাকা উপার্জন কর না, কোনো না কোনো কাজও তো করতে পারিস। মামা, আমাকে কে কাজ দিবে? আমি কোথায় বা কাজ করব? ঠিক আছে টুনা, তুই আমার আপেল বাগানের দেখাশোনা কর, আমি তোকে টাকা দেব।
জানিস তো টুনা, আমার বাগান থেকে প্রতিদিন কেউ না কেউ আপেল চুরি করে নিয়ে যায়। তোকে ওটা পাহারা দিতে হবে। ঠিক আছে মামা, আমি রাজি। এই কথা বলার পর টুনা আপেল বাগানের দিকে রওনা দিল বাগান পাহারা দেওয়ার জন্য। ওখানে পৌঁছে টুনা বলতে লাগলো, আজকে দেখি কে আমার মামার বাগানে আপেল চুরি করতে আসে। কিছুক্ষণ পর টুনি ওই বাগানে আসে ও আপেল খেতে শুরু করে। আপেল খাবার শব্দ শুনে টুনা বলতে লাগলো, নিশ্চয়ই কেউ আপেল বাগানে ঢুকেছে, গিয়ে দেখি তো কার এত বড় সাহস যে আমার মামার বাগানের আপেল চুরি করে খায়। এই বলে টুনা ওখানে উড়ে গেল। টুনিকে দেখে টুনা তো পুরোই ফিদা। টুনা বলতে লাগলো, এ মা, এ তো একটা সুন্দরী মেয়ে, কি সুন্দর দেখতে। কে তুমি, কোথা থেকে এসেছো? খাও খাও, তোমার যত খুশি তত আপেল খাও, আমি তোমাকে কিচ্ছু বলবো না। আর এদিকে শিয়ালটি বলতে লাগলো, না, টুনা তো অনেক আগেই বাগানে গেছে, কি করছে যাই একবার গিয়ে দেখে আসি। এই বলে শিয়াল তার আপেল বাগানের দিকে রওনা দিল। বাগানে পৌঁছে শিয়ালটি দেখলো টুনা বসে আছে আর টুনি মনের আনন্দে আপেল খাচ্ছে। এই দেখে শিয়ালটি বলতে লাগলো, কিরে টুনা, তোকে আমি পাঠালাম আমার বাগান পাহারা দেওয়ার জন্য, তোর সামনে এই মেয়েটি আমার বাগানের আপেল খাচ্ছে, তুই কি করছিস? মামা, আমার ওকে খুব পছন্দ হয়েছে, আমি ওকে বিয়ে করতে চাই। ও যদি রাজি থাকে তাহলে আমি ওকে বিয়ে করব। কি গো, তুমি রাজি আছো? তুমি আমাকে বিয়ে করবে? হ্যাঁ, আমি রাজি আছি, আমি তোমাকে বিয়ে করব। এরপর তারা দুজনে বিয়ে করে ফেললো। কি গো, অনেক রাত হলো, চলো এবার আমরা ঘুমিয়ে পড়ি। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমি রাত্রিতে আপেল না খেলে আমার ঘুম আসবে না। তুমি যে করেই হোক আমার জন্য আপেল নিয়ে এসো। কিন্তু এত রাত্রিতে আমি কোথা থেকে আপেল নিয়ে আসব? তা আমি জানি না, তুমি যে করেই হোক আমার জন্য আপেল নিয়ে এসো, তা না হলে আমার ঘুম আসবে না। টুনা নিরুপায় হয়ে তার মামার বাগানে আপেল চুরি করতে গেল। ও কিছুক্ষণ পর টুনা আপেল নিয়ে এসে তার বউ টুনিকে দিল। ও বলতে লাগলো, এই নাও বউ, আমি তোমার জন্য আপেল নিয়ে এসেছি, এগুলো তাড়াতাড়ি খাও, খেয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো। হ্যাঁ, তুমি ঘুমিয়ে পড়ো, আমি আপেল খেয়ে ঘুমিয়ে পড়বো। আরে বাস, মেঘ না চাইতেই জল, আজকে আর আমাকে কষ্ট করে শিকার করতে হবে না, আজ একেই যে করে হোক আমাকে ধরতে হবে। এই বলে দুষ্টু ঈগল টুনাকে এক ঝাপটে মাটিতে ফেলে দেয়। মাটিতে পড়ে যাওয়ার কারণে টুনা খুবই আঘাত পায় আর সেই সুযোগে দুষ্টু ঈগল টুনাকে খেয়ে ফেলে। আর এদিকে টুনি চিন্তা করতে থাকে, বাইরে খুব জোরে বৃষ্টি হচ্ছে, টুনা এখনো কেন বাসায় ফিরলো না? ওর কোনো বিপদ হয়নি তো? এই বলে টুনি টুনাকে খুঁজতে বাসা থেকে বেরিয়ে পড়ে। টুনি উড়ে উড়ে টুনাকে খুঁজতে থাকে। টুনি উড়ে উড়ে কিছু দূর যাওয়ার পর মাটিতে কিছু পালক পড়ে থাকতে দেখে। ও সে নিচে নেমে আসে। সে বুঝতে পারে এটা তো টুনার পালক, তাহলে নিশ্চয়ই টুনাকে কেউ মেরে খেয়ে ফেলেছে। টুনি কাঁদতে থাকে। কাঁদতে কাঁদতে টুনি বাসায় ফিরে আসে।